বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে ভারতীয় ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা জানব এই বিজ্ঞপ্তিতে নতুন নতুন কী কী তথ্য দেওয়া হয়েছে, কী কী নির্দেশনা আছে, সে সমস্ত বিষয়ে বিস্তারিত। এই বিজ্ঞপ্তিটি দেখতে হলে আমাদেরকে প্রথমেই প্রবেশ করতে হবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইটে। আমরা প্রথমে দেখে নেব যে এই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে। এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইভিএসি কেন্দ্রগুলো শুধুমাত্র সীমিত কার্যক্রমের জন্য চালু আছে। বর্তমানে যারা ইতোমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন তাদের সকলের পাসপোর্ট আমরা ফেরত দিচ্ছি। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইভিএসি স্বাভাবিক কার্যক্রম ফিরে গেলে যাদের আবেদন প্রক্রিয়া করা হয়নি তাদের আবেদনগুলি প্রক্রিয়া করা হবে। আপনার ভিসার আবেদন অনুমোদিত হলে আপনার পাসপোর্টগুলি পুনরায় জমা করার জন্য এসএমএসের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। আপনার সার্বিক সহায়তা কামনা করছি। এই বিজ্ঞপ্তির মূল বিষয় হচ্ছে যে ভারতীয় এম্বাসি বা ভারতীয় দূতাবাসের ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম কিন্তু এখন বন্ধ আছে। একটা বিষয় খেয়াল রাখবেন যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এবং ভারতীয় এম্বাসি দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। অর্থাৎ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র হচ্ছে ভারতীয় এম্বাসির একটি অঙ্গ সংগঠন এবং এই অঙ্গ সংগঠনটি মূলত থার্ড পার্টি। এরা বাংলাদেশেরই একটা প্রতিষ্ঠান যারা টেন্ডার নিয়ে এই ভিসার আবেদন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে এখন এই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি চালু আছে, তারা সীমিত পরিসরে কার্যক্রম চালু রেখেছে। কিন্তু ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ এখন ভিসা আবেদন সংক্রান্ত সমস্ত কার্যক্রম স্থগিত রেখেছে। তারা নতুন করে ভিসা জারি করছে না, ভিসা দিচ্ছে না, বা এই সংক্রান্ত কার্যক্রম এখন বলবৎ নেই। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের অনেকের পাসপোর্ট এই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা আছে। আবার কিছু পাসপোর্ট হয়তো এই ভিসা আবেদন কেন্দ্র থেকে ইন্ডিয়ান এম্বাসি পর্যন্ত গিয়েছে, সেখানে গিয়ে আটকে আছে। কিন্তু কি হচ্ছে, ওখানে যদি দীর্ঘদিন আটকে থাকে, আপনার হয়তো এমন হতে পারে যে আপনার তৃতীয় কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা থাকতে পারে, বা আপনার কোনো প্রয়োজনে অন্য কোনো দেশে যাওয়া লাগতে পারে। হয়তো আপনার পাসপোর্টে পৃথিবীর অন্য কোনো দেশের ভিসা ছিল, এখন সেই দেশে যাওয়া খুব জরুরি, কিন্তু পাসপোর্ট তো ওখানে আটকে আছে। ফলে আপনি কিন্তু সেই দেশে চাইলেও যেতে পারবেন না, বা পাসপোর্টের অন্যান্য কার্যক্রম চাইলেও করতে পারবেন না। এই জন্য ভিসা আবেদন কর্তৃপক্ষ বলছে যে আপনাদেরকে এখন এই পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া হবে, যেন এই পাসপোর্টটা আপনারা কাজে লাগাতে পারেন। আর আপনারা যে আবেদনপত্র জমা দিয়েছিলেন তার প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে। যখন এই ভিসার কার্যক্রম আবার স্বাভাবিক হবে, তখন যেখানে আটকে আছে সেখান থেকেই আবার এই ভিসার কার্যক্রম শুরু হবে। যদি তখন এই ভিসার আবেদন অনুমোদন হয় এবং আপনি ভিসা পাবার যোগ্য হন, তখন আপনাকে এসএমএসের মাধ্যমে আবার এই পাসপোর্টটা জমা দিতে বলা হবে। তখন আপনি আবার জমা দিবেন, নতুন করে আর আবেদন করা লাগবে না, নতুন করে আর ভিসা ফি দেওয়া লাগবে না, পূর্বের সেই অবস্থায় থাকবে। আপনি পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনার পাসপোর্টে তারা আবার ভিসা দিয়ে আপনার পাসপোর্টটা আবার ফেরত দিবেন। এবং এই বিষয়ে তারা হয়তো নোটিশ আকারে বিজ্ঞপ্তি জারি করবেন, আবার হতে পারে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দিবেন। এই জন্য আপনার মোবাইলের দিকে খেয়াল রাখবেন। ফলে এখন যাদের ভিসা হচ্ছে না বলে পাসপোর্ট ফেরত পাচ্ছেন, মন খারাপ হচ্ছে, আপনারা হয়তো অনেকে আন্দোলন করছেন, শুনলাম যে ভিসা আবেদন কেন্দ্রে অনেক হৈহুল্লোড় হয়েছে, এগুলো করার দরকার নেই। আপনার পাসপোর্টটা ফেরত পান, অন্যান্য কাজে লাগান। যখন আবার তাদের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হবে, যখন এম্বাসি আবার ভিসা প্রদান শুরু করবেন, তখন আপনাদের আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। যারা আবেদনপত্র জমা দিয়েছেন তারা সেখান থেকেই আবেদন কার্যক্রম শুরু হবে। আর যারা আবেদনপত্র জমা দিতে পারেননি কিন্তু ভিসা ফি জমা দিয়েছেন, অনলাইনে আবেদন করেছেন, তাদের জমাদানের জন্য আবার ডেট এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর যারা আবেদনও করেননি, জমাও দেননি, তারা স্বাভাবিকভাবেই আবার নতুন করে শুরু হলে আবেদন করতে পারবেন এবং আপনারা ভিসার জন্য আবেদনপত্র জমাও দিতে পারবেন। আর আপনারা এই বিষয়ে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য নিয়মিতভাবে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমরা সবসময় এই ভিসা আবেদন কেন্দ্রের আপডেট তথ্যগুলি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ফেসবুকে ভিডিও দেখছেন, এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।